হরে কৃষ্ণ। আসমান কিভাবে করতে হয়? বেশিরভাগ সময় আসমান করতে হয় স্নান করার পরে, তিলক পরার সময়, অথবা স্নান করে যখন পূজা অর্চনা করতে হয় তার আগে আসমান করতে হয়। তাছাড়া মালা জপ করার আগে আসমান করা উচিত। এমনকি গ্রন্থ অধ্যয়ন করতে হলে আসমান করতে হয়। তো এই আসমান কিভাবে করতে হয়? তো প্রথমে স্নান করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে পরিষ্কার একটা জায়গায় বসতে হবে। পরিষ্কার একটা আসনের উপর বসে এরকম একটা আসমন পাত্রে জল নিয়ে প্রথমে বা হাত দিয়ে জলটা তুলে দুই হাতে এইভাবে দিয়ে হাতটা ধুয়ে ফেলতে হবে। তারপরে বা হাত দিয়ে এইভাবে জল তুলে ডান হাতের মাঝখানটায় রাখতে হবে। রাখার পরে এই মাঝখানে থাকবে না জলটা, জলটা গড়িয়ে এই মাঝখান দিয়ে নেমে আসবে, আর তখন বলতে হয় ওম কেশবায় নমঃ। তারপরে আবার জল নিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপরে আবার জল নিয়ে বলতে হবে ওম নারায়ণ নমঃ। আবার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আবার জল নিয়ে বলতে হবে ওম মাধবায় নমঃ। তারপরে আবার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপরে আবার একটু জল নিয়ে নমঃ শ্রীবিষ্ণু নমঃ শ্রীবিষ্ণু বলে মাথার উপরে ছিটিয়ে দিতে হবে। আর এছাড়া এরপরে বলতে হবে একটা মন্ত্র, সেটা হচ্ছে ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি শুরু দেবী চক্রাতন। এটা বলতে হবে হাত জোর করে আসমন করার পরে। আর আসমন করার আগে এমন একটা পাত্রে যে জলটা নেওয়া হবে সেটা পরিষ্কার জল হতে হবে অথবা গঙ্গা জল হতে হবে। আর এটাকে শুদ্ধি করে নিতে হবে। শুদ্ধি হতে এই মাঝখানের এই আঙ্গুলটা দিয়ে জলটাকে স্পর্শ করতে হবে, নখের স্পর্শ যাতে না হয় সেভাবে জলের মধ্যে হাত রেখে বলতে হবে গঙ্গা চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাশিনী সন্নিধিন করো। তো এইভাবে করে জল শুদ্ধি করে তারপরে আসমন করতে হয়। আর আসমন করার পরে কোনো শুভ কাজ করতে হয়। হরে কৃষ্ণ।